वंदे मातरम से जुड़ा एक और विषय है। চীন সীমান্তে অস্বস্তি, আমেরিকার সঙ্গে টানাপোড়েন, অর্থনীতি ও বেকারত্ব নিয়ে চাপ, সব মিলিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বহু ইস্যুতে কোণঠাসা মোদী সরকার। এমন সময় আবারও পুরনো ও পরীক্ষিত অস্ত্র হিন্দুত্ববাদী আবেগ উস্কে দেওয়ার পথে হাঁটছে দিল্লি। জনগণমনের পর এবার নজর জাতীয় গান বন্দে মাতারামের দিকে। প্রশ্ন উঠছে, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংকট এড়িয়ে মোদী কি ফের সংস্কৃতি ও জাতীয়তাবাদের নামে বিভাজনের রাজনীতি খেলতে চাইছেন? বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে হওয়া এক উচ্চ পর্যায়ের বৈঠকে বন্দে মাতারাম নিয়ে নতুন করে আইনি ভাবনা শুরু হয়েছে। জাতীয় সঙ্গীতের মতোই কি জাতীয় গান গাওয়ার বিধি বেঁধে দেয়া হবে? অবমাননা করলে শাস্তি হবে কিনা তা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। সরকারিভাবে কিছু না বললেও এই উদ্যোগের মধ্যেই মোদী সরকারের রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট বলে মনে করছেন সমালোচকরা। বন্দে মাতারামের ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করার উপায় নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে, সম্মান কি আইন দিয়ে চাপিয়ে দেয়া যায়? এতদিন এই গান গাওয়া ছিল ব্যক্তিগত বিশ্বাস ও সাংস্কৃতিক চর্চার বিষয়। এখন সেটিকে বাধ্যতামূলক করার ভাবনা উঠলে তা নাগরিক স্বাধীনতার উপর হস্তক্ষেপ নয় কি? সংবিধান যেখানে সম্মান শেখায়, সেখানে ভয় দেখিয়ে দেশপ্রেম আদায় করাই যেন ভারতের প্রধান চেষ্টা। বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতিতে বন্দে মাতারাম নতুন কিছু নয়। কংগ্রেসকে বারবার দেশদ্রোহী তকমা দিতে এই গানকে ব্যবহার করা হয়েছে। এবার আইনের খাতায় ঢুকিয়ে দিলে ভিন্ন ধর্ম বা ভিন্ন মতের মানুষ আরও চাপে পড়বেন, এমন আশঙ্কা অমূলক নয়। জাতীয় সঙ্গীত নিয়ে আগের বিতর্কই তার প্রমাণ। জনগণমন থেকে বন্দে মাতারাম, একটির পর একটি জাতীয় গানকে আইনি শাসনে বাধার এই প্রবণতা আসলে মোদী সরকারের রাজনৈতিক দেউলিয়াপনারই প্রতিফলন বলে মনে করছেন অনেকে। চীন আমেরিকার মতো কঠিন প্রশ্নে জবাব দিতে না পেরে হিন্দুত্ববাদের আবেগে দেশ চালানোর চেষ্টা কতদিন চলবে, সেই প্রশ্ন এখন আরও জোরালো হচ্ছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।